যে কথা বলছিলাম যে শুধু কবি রবীন্দ্রনাথ ঠাকুর এখানেই তো শেষ নয়, এক দীর্ঘ বিস্তৃতি। এই যে কদিন আমরা এখানে রবীন্দ্র মেলার এই কর্মযজ্ঞে উপস্থিত থাকব, প্রতিদিন তার বিভিন্ন ধারা, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা, আমাদের নিজেদের উপস্থাপনা এবং নৈবেদ্য তার প্রতি নিবেদিত হবে। বৈশাখ মাস মানেই তো আমাদের কাছে উৎসব, নববর্ষ দিয়ে শুরু হয়, কিন্তু যেখানে এসে আমরা অনেকটা থমকে দাঁড়াই সেটি হলো 25শে বৈশাখ। আগামীকাল রাজ্য জুড়ে, দেশ জুড়ে, সমগ্র বিশ্ব জুড়ে কবিগুরুর জন্মদিন পালিত হবে। কিন্তু এই জন্মদিনকে ঘিরেই আগে থেকেই এবং তারপরে প্রায় পক্ষকাল ব্যাপী রবীন্দ্র জন্মোৎসব পালিত হয়। সবটুকুই আমাদের নিজেদের জন্যে। কেন এই জন্মদিন আমরা পালন করি এত সমারোহে, এত বর্ণময়ভাবে আমরা কেন উদ্যোগ নিই, সেটা সকলের জানা। আমরা আপনাদের বলেছি যে রবীন্দ্রনাথ প্রত্যেকের নিজের সম্পত্তির মতো, অর্থাৎ আপনার কাছে রবীন্দ্রনাথ একরকম, আরেকজনের কাছে রবীন্দ্রনাথ আরেক রকম। এই মানুষটি, এই ব্যক্তিত্ব আমাদের প্রত্যেকের কাছে ভিন্ন ভিন্ন রূপে ধরা দেওয়া। আজ শুরু করব তাকে নিয়েই আমাদের কর্মযজ্ঞ। আজকে ইংরেজির 8ই মে, আমাদের উৎসব চলবে 12ই মে পর্যন্ত। আমরা শুরু করছি আপনাদের সকলের আশীর্বাদ, শুভেচ্ছা নিয়ে। প্রথম দিন স্বভাবতই সকলের জন্য অপেক্ষা করা, কিছুটা বিলম্বে শুরু করা। সেই বিলম্বের জন্য দুঃখ প্রকাশ করছি, কিন্তু ঠিক আমরা এই মুহূর্তে প্রস্তুত। আমরা শুরু করছি আজকের উদ্বোধনী অনুষ্ঠান। আমার সঙ্গে উপস্থিত রয়েছেন আমাদের অত্যন্ত প্রিয় শিল্পী, প্রিয় বাচিক শিল্পী। তার কবিতা লেখা, গান লেখা, গানে সুর করা, গান গাওয়া, এগুলো যেমন ছিল শৈশব থেকেই, কিন্তু যে বিষয়টি নিয়ে তিনি আমাদের সকলের কাছে মধ্যমণি,